শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা ১৯০৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুর ঋতু উৎসব হিসেবে শুরু করেছিলেন। পরবর্তীতে ১৯২৩ সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু হয়। করোনার সময় সেই বসন্ত উৎসবে ছন্দপতন হয়। তারপর বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বসন্ত উৎসবের আয়োজন চোখে পড়েনি। বসন্ত বন্দনা কি ভুলে যেতে চাইছে রবীন্দ্রনাথের স্বপ্নের প্রতিষ্ঠান? এরপর উপাচার্য বদল, বিনয় কুমার সোরেনের দায়িত্বে বসন্ত উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। আবারও শান্তিনিকেতনে পালিত হল বসন্ত উৎসব। ফাগুন লেগেছে বনে বনে, রাঙিয়ে দিয়ে যাও, এই সুর সম্মোহিত করে বোলপুরের আকাশ বাতাস। বসন্ত উৎসব উদযাপনের যে অন্যরকম অনুভূতি রয়েছে তা রবীন্দ্রানুরাগীদের কাছে আলাদা গুরুত্ব রয়েছে। সত্যি কথা বলতে যে মানে এই যে দোলটা, এটা তো আমাদের সবার ইমোশন। বিশ্বভারতী যারা ছাত্রছাত্রী আছে, কর্মীবৃন্দ আছে, তো আমার খুব ভালো লাগছে এই দোলটার জন্য। সবাই এসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, এই অনুষ্ঠান হচ্ছে, সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। নিজস্ব আশ্রমিক অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দে গা ভাসান বিশ্বভারতীর পড়ুয়ারা। তাদের কণ্ঠে একটাই সুর, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। ছোট বড় সব বয়সের পড়ুয়ারাই বসন্ত বন্দনায় মাতোয়ারা হয়ে ওঠে। আমাদের নিজস্ব আশ্রমিক অনুষ্ঠান হচ্ছে, আমরা খুব এনজয় করছি। খোলদার খোল দিয়ে শুরু হয়েছে, তারপরের এই স্টেজের অনুষ্ঠান হচ্ছে, খুবই এনজয় করছি। এরপরে সন্ধ্যাবেলা আমাদের পুরনো আঙ্গিকে বাল্মীকি প্রতিভা আছে, তো সেই অনুষ্ঠানও দেখতে আসবো। এভাবেই বন্ধুদের সাথে কাটছে। দেশ বিদেশ থেকে আগত হাজার ছাড়িয়ে লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে কয়েক ঘন্টার জন্য কার্যত আনন্দ মুখরিত হয় বোলপুরের শহর। এদিন উপাসনা গৃহের সামনে থেকে খোলদার খোল, লাগলো যে দোল গানের মধ্য দিয়ে শোভাযাত্রা সহকারে এই বসন্ত উৎসবের শুভ সূচনা হয়। শোভাযাত্রার প্রথমেই উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। বিশ্বভারতীর পড়ুয়ারা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। শান্তিনিকেতনের আশ্রম চত্বর প্রদক্ষিণ করার পর গৌর প্রাঙ্গণে রবীন্দ্রনাথের বিভিন্ন গীতিনাট্য উপস্থাপন করা হয়। সমস্ত কিছুতেই অংশগ্রহণ করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। সোমবার সন্ধ্যা ৭টায় গৌর প্রাঙ্গণে প্রথমে হয় বসন্ত বন্দনা, রাত ৯টায় হয় বৈতালিক, এরপরেই এদিন ভোর ৫টায় হয় বৈতালিক। সকাল ৭টায় শোভাযাত্রা ও মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধে ৭টায় গীতিনাট্য বাল্মীকি প্রতিভা বেশ নজর কাড়ে। সৌভিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।